জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে এই মুহূর্তে টানটান উত্তেজনা। কিছুক্ষণ আগে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এখানকার শিক্ষার্থী এবং সাধারণ জনতার সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ দল, তারা পাশাপাশি র্যাব, পুলিশ এবং আরও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এখানে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। আমরা একটু আপনাদেরকে পুরো এলাকাটা একটু দেখাই। আসলে যদি সেনাবাহিনী বাঁশি দিচ্ছে এবং ধানমন্ডি ৩২ নম্বরে কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ এবং পুরো এলাকাটা থমথমে। এবং দেখতে পাচ্ছেন যে যারা বিক্ষোভকারী বা শিক্ষার্থী দাবি করতেছে, অনেকেই বলতেছে শিক্ষার্থী যারা বিক্ষোভকারী তারা আসলে ধানমন্ডি ৩২ নম্বর যে ভাঙার জন্য এসেছিল বোলডোজার নিয়ে, আসলে এই যে দেখতে পাচ্ছেন যে একটি এখানে বোলডোজার রাখা হয়েছে এবং এখানে এখন এই মুহূর্তে পুলিশের সাজোয়াজানও রাখা হয়েছে। কিন্তু আসলে মানবতাবিরোধী অপরাধের রায় আদালতে হচ্ছে, কিন্তু এই ৩২ নম্বরের উপরে কেন, এই পোস্টের উত্তরে তারা বলেন যে ৩২ নম্বরের যে বাড়িটি তারা এটি এখন ভাঙা অবস্থায় যে বাড়িটি আছে সেটিকে তারা মাঠ বানাবেন, এমনটাই তারা বলতেছে। কিন্তু আসলে আমরা তার যে অন্যায় করেছে তার বিচার হবে এবং সেটা নিয়ে আদালত রায় দিচ্ছে, কিন্তু সেটার বিনিময়ে এখানে রাস্তা বন্ধ করে বিক্ষোভ, আসলে এটা কতটা আপনার আন্দোলনকে আন্দোলনের স্বচ্ছতা দিবে এটা আসলে এখন বলার বিষয়। কিন্তু আসলে অনেকেই বলতেছে যে এটা আসলে অনেক বেশি বাড়াবাড়ি, যে যেখানে তার বিচার হচ্ছে, আদালত রায় দিচ্ছে, কিন্তু একবার এই বাড়ি ভাঙা হয়েছে, এখানে কিছুই নেই, অরক্ষিত একদম পড়ে আছে। তো এখানে আবার বোলডোজার দিয়ে ভাঙা, আবার এটাকে নতুন করে এখানে এসে আন্দোলন করা, এটা আসলে কতটা যুক্তিসঙ্গত, এমনটাই আসলে অনেকে বলতেছেন। তো দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টান উত্তেজনা চলছে। আমরা আপনাদেরকে ধানমন্ডি ৩২ নম্বরের এখনকার চিত্র দেখতে পাচ্ছেন যে আর্মির বিশেষ একটি টিম এখানে অবস্থান করতেছে।